এফ এস কস থিটা। তো আমরা 9-10-এ শিখেছি ডব্লিউ ইকুয়াল টু এফ এস। হঠাৎ করে কেন ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা হলো, এটাই আমাদের আজকের বোঝার বিষয়। তো কাজের যদি সংজ্ঞাটা আমরা খেয়াল করি, কাজ হচ্ছে বল ও বলের দিকের সরণের গুণফল। তো কাজ কাকে বলে? বল ও বলের দিকের সরণের গুণফলকে কাজ বলে। এখন আমরা যদি সমতল রাস্তার কথা চিন্তা করি, সমতল রাস্তা এরকম যদি কোনো একটি বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি, সেটা এই সমতল রাস্তা বরাবর এস পরিমাণ সরণ ঘটলো, এখান থেকে এই পর্যন্ত সরলো, তাহলে বল যেদিকে পুরো সরণটাই সেদিকে হয়েছে। এই ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু কিন্তু এফ এসই হয়। কিন্তু যখন একটি হেলানো তল থাকে এবং এই হেলানো তলের ক্ষেত্রে যদি আমি বল ভূমির সমান্তরালে প্রয়োগ করি, তলটা হেলানো থাকার কারণে বস্তুটা কিন্তু সামনের দিকে সোজা যেতে পারে না। সেই ক্ষেত্রে বস্তুটা এরকম হেলানো তল বরাবর এইভাবে উঠে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত সরণকে এস বলি, তাহলে এই এসের পুরোটা কিন্তু বলের দিকে গেল না, বল প্রয়োগ করা হয়েছে ভূমির দিকে। সরণের এখানে দুইটা অংশ আছে, সরণের একটা অংশ আছে এই এক্সের দিকে এবং আরেকটা অংশ আছে ওয়াইয়ের দিকে। তো আমরা উপাংশের বিভাজন শিখেছি, সেক্ষেত্রে ভেক্টরে আমাদের জানা আছে অতিভুজ যদি এস হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা হয় এস কস থিটা এবং লম্ব হয় এস সাইন থিটা। বা আমরা ত্রিকোণমিতি দিয়েও করতে পারি যে ভূমি ইকুয়াল টু হচ্ছে অতিভুজ কস থিটা, বা কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই সূত্র থেকে আমাদের এইটা আসে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বল ও বলের দিকের সরণের গুণফল, যেহেতু বলের দিকের সরণ কোনটুকু, বল প্রয়োগ করেছি আমি এদিকে, তাহলে বলের দিকের সরণ হয়েছে এস কস থিটা, তাহলে আমাদের কাজ হবে এফ এস কস থিটা। তার মানে আসলে বল ও বলের দিকের সরণটা আমরা গুণ করি। তো যদি আমাদের কোনো ক্ষেত্রে বল এই দিকে প্রয়োগ করা হতো, সেই ক্ষেত্রে কিন্তু এস সাইন থিটাই গুণ হতো। তার মানে বল ও বলের দিকের সরণটাকে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই পরবর্তী পর্বগুলোতে এরকম আরও সূত্র আমরা এভাবে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।